বন্ধুরা স্বাগত। আমি ছন্দক। এটা বারে বারে করে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে আবারও এই ভিডিও করবার যে আমরা এখন একটা ভয়ঙ্করতম প্রাণ প্রকৃতি পরিবেশের সংকটের একটা চরমতম অবস্থায় অবস্থান করছি। যদি এইটাকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের জীবনে না করি, তাহলে আমাদের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়কে আমরা হারিয়ে ফেলতে পারি। আমরা বড় বেশি করে রাজনৈতিক দল, সরকার এদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের যে নিজস্ব শক্তি রয়েছে, আমাদের যে সামাজিক শক্তি রয়েছে, আমাদের যে গোষ্ঠীগত শক্তি রয়েছে, তার উপরে আমাদের আস্থা বোধহয় ক্রমাগত নিম্নমুখী। সেই জন্য আমরা নিজেরা কোনো উদ্যোগ নিয়ে উঠতে পারছি না। আমরা এত পরিমাণেই সরকারের উপর নির্ভরশীল। দুদিন আগেই আমি একটা ভিডিও করেছি যে আমাদের গঙ্গা নদীর কি অবস্থা, এবং এই গরমেতে কলকাতা পুরসভার মেয়রকে এই আহ্বান করতে হচ্ছে কলকাতাবাসীকে যে তারা যেন তাদের গাড়ি স্বচ্ছ জল, পানীয় জল দিয়ে না পরিষ্কার করেন, তারা যেন ট্যাপ বন্ধ করে রাখেন, এবং গঙ্গাতে যে পরিমাণে জল পরিশোধন করে একটা পলতায় যে প্রকল্প রয়েছে এবং এখানে মেটিয়াবুরুজের দিকে যে প্রকল্প রয়েছে, সেখান থেকে এই যে জল পরিশোধন করে কলকাতায় পাঠানো হচ্ছে, তা গরম যখন বেশি হয়ে যাচ্ছে তখন পাঠানো সম্ভব হচ্ছে না। কেননা গঙ্গাতে একমাত্র জোয়ার ছাড়া পরিশুদ্ধ পানীয় জল যেখান থেকে তোলা হবে সেটা তোলার অবস্থা হচ্ছে না। আমরা এইটা দুদিন আগে ভিডিও করেছি, আপনারা যদি মনে হয় সেই ভিডিও আপনারা খুলে আবার দেখতে পারেন, এবং সেখানে পেপার কাটিংস রয়েছে, আপনারা দেখতে পাবেন যে কী ধরনের অবস্থা তৈরি হচ্ছে, যে আবারও এই যে 40-এর উপরে তাপমাত্রা চলে যাচ্ছে, সেখানে গঙ্গার কি অবস্থা। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা মানে আমাদের কলকাতা শহরে এমন ধরনের আমরা অবস্থা তৈরি করছি এবং তৈরি করতে দিচ্ছি যে আমাদের যে কোনো সময় কিন্তু প্রাণ সংকট তৈরি হতে পারে। আজকে এমন ধরনের একটা পরিবেশ এর অবস্থা হয়েছে যে সেখানে যে কোনো সময় ঝড় হচ্ছে, যে কোনো সময় নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে ব্যাপক মেঘ ভাঙা বৃষ্টি তৈরি হচ্ছে। যে কোনো সময় কালবৈশাখী এখন হচ্ছে না, কিন্তু যে কোনো সময় ঝড়ের মতন হাওয়া উঠছে, এবং তাতে কি পরিমাণে অবস্থা কি তৈরি হয়েছে বম্বেতে তা আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজের মাধ্যমে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে। যে अरे बच गया लेबर कॉलोनी, देखो सड़क गिर गया ये देखो ये सड़क, ये क्या बोलते पेट्रोल पंप के ऊपर ये गिर गया, देखो বম্বেতে একটা বিশাল বড় বিলবোর্ড তৈরি হয়েছিল এবং বলা হচ্ছিল যে এটা নাকি এশিয়ার সবথেকে উচ্চতম বিলবোর্ড, কিন্তু সেই বিলবোর্ড পড়ে গিয়ে প্রায় 16 জনের মৃত্যু হয়েছে, সরকারিভাবে 16 জনের মৃত্যু হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে বম্বে শহরে এই বিলবোর্ড পড়ে যাওয়ায় মৃত্যুর পাশাপাশি পুনে শহরেও কিভাবে বিলবোর্ড পড়ে গেছে এবং সেখানে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিলবোর্ডের নিচে থাকা যে দোকানপত্র সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের এপ্রিলে আমরা যদি একটুখানি চোখ বোলাই তাহলে দেখা যাবে যে আগের বছরের এপ্রিলে এরকমই আরেকটি বিলবোর্ড পুনে শহরে পড়ে গিয়ে 5 জন মানুষের মৃত্যু হয়েছে। এখন এটা হচ্ছে গিয়ে প্রশ্ন যে যারা এই ধরনের বিজ্ঞাপনী সংস্থা, তারা তাদেরকে, যারা এই বিজ্ঞাপনী সংস্থাগুলিকে যারা সারা শহরেতে আলো জেলে বিজ্ঞাপন দেওয়ার এই যে স্ট্রাকচার তৈরি করতে দিচ্ছেন, সেটা পুরসভা হতে পারে, সেটা সরকার হতে পারে, তারা কি মানুষের প্রাণ নিয়ে, মানুষের যে সাধারণ মানুষ, তাদের যে সম্পত্তি, তাদের যে দৈনন্দিন জীবন, তাই নিয়ে কি আদৌ চিন্তিত? তারা কি করে একটা শহরেতে এমন বড় বিলবোর্ড তৈরি করতে দিচ্ছেন যে যার ক্ষতিগ্রস্ততা হলে, যে কোনো সময় ঝড় উঠলে সেটা যদি পড়ে যায়, তো তাহলে সেখানে মানুষের একটা পরিমাণে চরম দুর্গতি হতে পারে, মানুষ মারা যেতে পারেন, তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার তলায় থাকা দোকান, তার তলায় থাকা
ঝুপড়ি বসতি সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। কলকাতা শহরেও আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বড় বড়, বিশেষ করে নিউ টাউন, দমদম, টলিগঞ্জ, যদি আমরা ইয়ের দিকে রাজারহাটের দিকে যাই, সেখানে দেখতে পাবো যে বিশালাকায় বিভিন্ন ধরনের বিলবোর্ড তৈরি হয়েছে এবং সেগুলি খুবই চকচকে দেখতে। আমরা দ্রুত কলকাতা শহরকে লন্ডনের দিকে এগিয়ে নিয়ে চলেছি, আমাদের মুখ্যমন্ত্রী যেরকমভাবে বলেছেন। কিন্তু এটা কি আপনারা ভাবতে পাচ্ছেন যে কলকাতা শহর যেখানে অবস্থিত, সেখানে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হলে যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ঝড় উঠছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে বছরেতে, যেটা নাকি আগে 5-6 বছরে একবার হতো এক ধরনের ঘূর্ণিঝড়, সেটা প্রায় বছরেতে 3 বা 4 বার ঘূর্ণিঝড় হচ্ছে এবং কলকাতার উপর দিয়ে সেই ঘূর্ণিঝড় বেরিয়ে যাচ্ছে। আমরা সুন্দরবনের যে গোটা ম্যানগ্রোভ অরণ্য, সেটা কেটে ফেলেছি। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার যে বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চলকে কাঠ কেটে সেগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। যশোর রোডেতে প্রায় বলা হচ্ছে যে 4000-এর কাছাকাছি গাছ কেটে ফেলা হবে। সেই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে এই পরিকল্পনা করছে। তার সাথে বাংলাদেশ সরকার যুক্ত, যে যশোর রোডকে আরও সম্প্রসারণ করতে হবে, যশোর রোডের 2 লেনকে 6 লেন করতে হবে, 8 লেন করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে যে বড় বড় বৃক্ষজাতীয় গাছ রয়েছে, আমরা ছোটোবেলায় যে পড়েছি যে যখন ঝড় আসে তার যে গতি, সেই গতিকে এইগুলি হচ্ছে স্বাভাবিক দেওয়ালের মতন করে গতিগুলিকে যে ঝড়ের গতি, তাকে কম করবার একটা ব্যবস্থা এই গাছগুলি করে। সুন্দরবনেও যতদিন ধরে বড় বড় ম্যানগ্রোভ অরণ্য ছিল, ম্যানগ্রোভের যে জঙ্গল ছিল, সেটাও কিন্তু এই সুন্দরবনের যে উপকূল, সেই উপকূলেতে এই ঝড়কে আটকানোর একটা ব্যবস্থা করত। কিন্তু আমাদের এমন ধরনের উন্নয়ন, আমাদের এমন ধরনের ডেভেলপমেন্ট, যে আমরা এই ধরনের বনাঞ্চল, অরণ্য, জঙ্গল, বৃক্ষজাতীয় গাছ কেটে সাফ করে দিচ্ছি। ফলে কলকাতা শহর কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে যে কোনো সময় যদি ঘূর্ণিঝড় হয়, এবং যে বড় বড় বিজ্ঞাপন, বড় বড় আলো জ্বলা বিজ্ঞাপন, সেখানে আমরা অভিনেত্রীদের ছবি, অভিনেতাদের ছবি, বিভিন্ন ধরনের বড় বড় বিপণনী সংস্থার ছবি, এগুলি দেখতে পাচ্ছি। যে কোনো সময় কিন্তু এগুলি এসে আমাদের ঘাড়ে পড়তে পারে এবং আমাদের দুর্ঘটনায় আমাদের প্রাণ যেতে পারে, আমাদের সহনাগরিকদের প্রাণ যেতে পারে। যেমনভাবে বম্বেতে গেছে, যেরকমভাবে পুনেতে গেছে, আমরা কি আমাদের প্রাণ নিয়েও সচেতন হব না? আমরা এই 2-1 দিনের মধ্যে দেখতে পেলাম যে কী পরিমাণে বাজ পড়ে মালদা এবং মুর্শিদাবাদে লোকেদের প্রাণ গেছে। মালদাতে প্রায় 11 জনের প্রাণ গেছে এবং মুর্শিদাবাদেও শোনা যাচ্ছে যে তারা সরকারিভাবে চিকিৎসাধীন, তারাও প্রায় প্রাণ সংকট নিয়ে এই হসপিটালগুলিতে ভর্তি হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে বিগত 5-10 বছর ধরে কি পরিমাণে বাজ পড়ার প্রবণতা বেড়ে গেছে। এটাও আমাদের সকলের জন্যই হয়েছে, যে পরিমাণে শহরেতে গাড়ির সংখ্যা বেড়েছে, যে পরিমাণে শহরেতে নির্মাণের সংখ্যা বেড়েছে, আমাদের একটা বাড়ির জায়গায় আর একটা বাড়ি আমাদের দরকার হয়ে পড়ছে। শহরে যে পরিমাণ নির্মাণ হচ্ছে, সেই পরিমাণে ধূলিকণা গিয়ে আকাশে মিশছে, সেইগুলি থেকে এই বাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। যে পরিমাণে গাড়ি দূষণ করছে তার ধোঁয়ায়, সেখান থেকেও যে ধূলিকণা আছে, সেই ধূলিকণা গিয়ে বাতাসে সংযুক্ত হচ্ছে এবং সেখান থেকেও একটা পরিমাণে এই বাজের পরিমাণ বেড়ে গেছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রতিদিন খবরে আমরা যদি নজর রাখি, তাহলে আপনারা যারা চাকরি বাকরি করতে বেরোন, যারা ব্যবসা করতে বেরোন, যারা স্কুল কলেজে পড়াশোনা করতে বেরোন, আজকে এটা মালদা শহরে হয়েছে, যে কোনো সময় এটা কিন্তু যে কোনো শহরের উপরে এই ঘটনাটা ঘটতে পারে। এই নিয়ে যদি আমরা নাগরিক সচেতনতা আমাদের না তৈরি হয়, যে এই প্রাণ প্রকৃতি পরিবেশের কি অবস্থা তৈরি হচ্ছে এবং তার উপরেই কিন্তু আমরাও বেঁচে থাকি, তার উপর দাঁড়িয়ে আমাদের জীবন আমরা নির্ধারণ করি। সেখানে যদি নদীর জল শুকিয়ে যায়, সেখানে যদি অরণ্যে দাবানল তৈরি হয়, সেখানে যদি বাজের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদেরও জীবন সংকটে পড়বে এবং এই অবস্থাটাই তৈরি হয়েছে মালদায়। সরকার ঘোষণা করেছে এখন নির্বাচন চলছে, কিন্তু বাজ পড়ে যাদের প্রাণ গেছে তাদেরকে 2 লক্ষ টাকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আসলে যখনই এই ধরনের বিপর্যয় হয় এবং তারপরে যখন ক্ষতিপূরণের প্রশ্ন আসে, তখন আমার অন্তত মনে হয় যে এটা 2 লক্ষ টাকাই হোক, 10 লক্ষ টাকাই হোক, যাদের স্বজন, যাদের পরিবারের কেউ চলে গেলেন, এটা টাকার মূল্যে সেই ক্ষতিপূরণকে পূরণ করা যায় না।
আমরা আমাদের তরফ থেকে নাগরিক সহমর্মিতাই জানাতে পারি, কিন্তু যারা চলে গেলেন সেই ক্ষতি কখনোই পূরণ করা যাবে না। আমরা কি এমন কোনো ধরনের কোনো ব্যবস্থার দিকে যেতে পারি না? মাঝখানে আমরা দেখছিলাম যে দিল্লি শহরে এত পরিমাণ বায়ু দূষণ বেড়ে গেছে যে সেখানে লোকজনকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হচ্ছে। তার কারণে সরকার একটা গাড়ির জন্য, যে গাড়িগুলি চলে দিল্লি শহরের রাস্তায়, সেখানে অড এবং ইভেন এরকম ধরনের একটা ব্যবস্থা, এরকম ধরনের একটা পরিকল্পনা সামনে নিয়ে আসছিলেন এবং সেটা বেশ কিছুদিন ধরে চলেও ছিল। আমরা কলকাতা শহরের যারা নাগরিক, আমাদের যারা সহনাগরিক, তারা সকলে মিলে এরকম ধরনের কোনো ব্যবস্থা কি আমরা নিতে পারি না, যে যেখানে আমরা এই যে বায়ু দূষণ ব্যাপক পরিমাণে হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য, সেই বায়ু দূষণকে কমানো যায়। এমন পরিমাণে নির্মাণ হচ্ছে এবং নির্মাণেতে এমন পরিমাণে দূষণ তৈরি হচ্ছে যেখান থেকে বাজের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তাতে প্রাণ নিয়ে চলে যাচ্ছে, সেটা আমাদের কলকাতা শহরে, সেটা সদর শহরগুলিতে। যেখানেই দূষণের পরিমাণ বেশি সেখানে বাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইটা নিয়ে আমরা কি সচেতন হতে পারি না? আমরা নাগরিক সমাজ, আমাদের যে পুরসভাগুলি রয়েছে, যে সরকার রয়েছে, যে রাজনৈতিক দলগুলি রয়েছে, যারা এই বিলবোর্ডগুলি লাগাতে দিচ্ছে, বেআইনিভাবে দিচ্ছে, যে বিলবোর্ডগুলি এত উঁচু এবং এত বহরে তার এত বিলবোর্ডগুলি বড় যে সেগুলি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়ে তাহলে সেখানে মৃত্যুর আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা সকলে মিলে এই পরিবেশের যে সংকট, প্রাণ জীব জগতের যে সংকট, তাই নিয়ে আমরা সচেতন হই। আপনারা আসুন, যাতে আমাদের কলকাতা শহর, এই বম্বে শহরের যে আমরা চিত্র দেখলাম, পুনে শহরের যে চিত্র দেখলাম, কলকাতা শহরেও আগামী দিনে এই চিত্র যাতে আমাদের না দেখতে হয়। যত বেশি করে পারেন এই ভিডিওকে আপনারা শেয়ার করুন, এই নাগরিক সচেতনতা তৈরি করুন, নাগরিক শক্তি তৈরি করুন, যেখান থেকে আমরা একটা দাবি করতে পারবো সরকারের কাছে। আমরা নিজেদের পরিকাঠামোয় আমরা এমন ব্যবস্থা করতে পারবো যাতে আমাদের এই ধরনের দুর্ঘটনার কবলে আমাদের পরিবার, আমাদের পরিজনকে না পড়তে হয়। ধন্যবাদ।